জিন। জিন শব্দটি আরামাইক থেকে আগত। জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত কোনো কিছু যা অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী। শয়তানরাও হলো এক প্রকার জিন, যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশধরের অন্তর্গত। জিনদের কয়েকটি শ্রেণী আছে। তাদের মধ্যে কিছু সংখ্যক আছে সাধারণ, এরা মানুষের মাঝে চলাফেরা করে। কিছু আছে শয়তান, এরা হচ্ছে অবাধ্য, উদ্ধত, অবিনীত ও ধৃষ্ট। তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। তাদের সবচেয়ে পছন্দনীয় রূপ হচ্ছে কুকুর এবং সাপ। কিন্তু এর মানে এই নয় তারা অন্য কোনো রূপ ধারণ করতে পারে না। তারা চাইলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রূপ ধারণ করতে পারে। এবং এদের মধ্যে আরেক শ্রেণীর জিন আছে, তারা হচ্ছে ইফরিত। এরা শয়তানের চাইতেও বিপজ্জনক হয়ে থাকে। পবিত্র কুরআনে স্পষ্ট করে জিন জাতির অস্তিত্বের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধূম্রহীন বিশুদ্ধ অগ্নি হতে। এছাড়া পবিত্র কুরআনে ৭২তম সূরা আল জিনে শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে। আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব পবিত্র কুরআন, হাদিস এবং আরব্য রজনীর লোককথা ও মুসলিম বিশ্বের প্রবাদের আলোকে জিনদের জাতিগত শ্রেণীবিন্যাস। ঘুল। এরা নিশাচর প্রজাতির জিন। এদের নেচার প্রচণ্ড ডেমনিক। এদের বলা হয় অন্ধকারের রাজপুত্র ইবলিসের বংশধর। ফার্সি ভাষাতে এদেরকে বলা হয় ঘালা। মেসোপটেমিয়ান মিথের ডেমন গাল্লুর নাম থেকে এদের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। আরব্য রজনীতে এদের সম্পর্কে বলা হয় এরা ভ্রমণকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করত এবং যখন সফল হতো তারা মানুষকে বীভৎসভাবে হত্যা করে তাদের খেয়ে ফেলত। ঘুল নরমাংস খাদক। মৃত মানুষের মাংস ও রক্ত এদের প্রধান খাবার। এরা সাধারণত মরুভূমি অঞ্চল, নির্জন জায়গা ও কবরস্থানে বসবাস করে। এদের উপাসনার জায়গা শয়তানের মন্দির। কথায় আছে এদের একটি আঘাতে মৃত্যু নিশ্চিত করতে হয়, তা না হলে দ্বিতীয় আঘাতে এরা আবার প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে ওঠে। লাকতুল মারজানি ফি আহকামিল জান এই নামে একটি আরবি গ্রন্থে উল্লেখ আছে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে এরা, তবে এদের পায়ের পাতা গাধার মতো হয়। ক্লান্ত পথিক আর বাচ্চারা এদের শিকার হয়ে থাকে প্রধানত। মেয়ে ঘুলদেরকে বলা হয় ঘুলা। এরা সুন্দরী নারীর রূপ ধরতে পারে আর বোকা পুরুষদের নিজেদের শিকার বানায়। ইউরোপের জম্বি আর ঘোলের কনসেপ্ট এই ঘুল থেকে এসেছে বলে ধারণা করা হয়। ১৭৮৬ সালে উইলিয়াম বেকফোর্ডের নোবেল ভ্যাতেকের মাধ্যমে ইংরেজি সাহিত্যে ঘুলরা প্রবেশ করে। মারিদ। মারিদ জিনেরা হল জলচর নীল রঙের জিন। এরা আকৃতিতে অনেক বড় হয়। আরব্য রজনীতে জিন বলতে আমাদের যা বোঝানো হয় সেটা আসলে এই মারিদি। যেহেতু এরা নীল জিন সেহেতু স্বভাবতই এরা জ্ঞানী হয়, সাথে সাথে এরা অনেক ক্ষমতাধর। এরা মানুষের ইচ্ছা পূরণ করতে পারে। আরব্য রজনীর জেলে ও জিন এই গল্পের জিনটি মারিদ জিনই ছিল। আলকেমি, জ্যামিতি, ত্রিকোণমিতি আর স্থাপত্যবিদ্যাতে এদের প্রচুর জ্ঞান আছে। প্রাচীনকালে ও মধ্যযুগে পার্শ্বিক স্থাপত্যবিদরা এই জিনদের সাধনা করতেন বলে জনশ্রুতি আছে এবং এই জিনদের দিয়েই তারা বড় বড় স্থাপত্য তৈরি করতেন বলে ধারণা করা হয়। এই প্রজাতির জিনদের নন হিউম্যানাইট ফর্ম আছে। ঈসা আলাইহিসসালাম যে বিশাল আকৃতির মাছ বাহামুদ দেখেছিলেন সেইটা এই জিন প্রজাতিটি। হিব্রু পণ্ডিতদের মতে এই বাহামুদ হিব্রু মিথের ডেমন বেহেমুদের আরেক রূপ। বাহামুদ গভীর সাগরে থাকে। মারিদ জিনেরা প্রধানত পানিতেই থাকে। এদের হিউম্যানাইট আর নন হিউম্যানাইট ফর্মগুলো পানিতেই দেখা যায়। এরা সাধারণত মানুষের সাথে কন্ট্যাক্টে আসে না, আর যদিও বা এসে যায় তারপরেও মানুষের ক্ষতি করে না। জান। জান হচ্ছে মরুভূমিবাসী নীল জিন। এরা ক্রমাগত নিজেদের আকৃতি আর রূপ পরিবর্তন করতে পারে। এদেরকে মরু, ঝড় আর উটের বেশে বেশি দেখা যায়। মানুষের ব্যাপারে এরা খুবই উদার। যেহেতু উচ্চস্তরের জিন এরা, সেহেতু এরা মানুষের সাথে কন্ট্যাক্টে সাধারণত আসতে চায় না। অনেকের মতে মরুভূমির মরীচিকা এই জিনগুলোই সৃষ্টি করে। মানুষের কন্ট্যাক্টে না আসলেও যদি কোনো কাফেলাকে এদের পছন্দ না হয় তবে এরা মরুঝড় রূপে চরমভাবে তাদের উপর আঘাত হানে। ঘুল প্রজাতির জিনদের সাথে এদের প্রচণ্ড শত্রুতা রয়েছে। এরা ঘুলদের একেবারেই পছন্দ করে না। এরা মরুভূমিতে অনেক যোদ্ধাদের ঘুলের আক্রমণ থেকে উদ্ধার করেছে বলে আরব্য রজনীর লোকমুখে শোনা যায়। ইফরিত। ইফরিত জিনেরা প্রচণ্ড দ্রুত গতিতে উঠতে সক্ষম। এদের পিঠে দুটি ডানা আছে। এরা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অপর জায়গাতে যেতে পারে। এরা প্রচণ্ড রাগী, বিদ্রোহী ও শক্তিশালী জিন। পবিত্র কুরআনে এদের নাম উল্লেখ করা হয়েছে একবার,
হিস্ট্রি অফ কিং সুলাইমানে একটি ঘটনায় উল্লেখ আছে, রাজা সুলাইমানের আদেশে একজন ইফরিত জিনি সেবার রানীর সিংহাসনটি উড়িয়ে নিয়ে এসেছিল সুলাইমানের প্রাসাদে। এদের নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এই জিনগুলো প্রচণ্ড ধূর্ত হয়। ইফরিত জিনদের সমাজ 3 ভাগে বিভক্ত: রাজ্য, গোত্র এবং পরিবার। এরা নারী ও পুরুষ উভয় হয়ে থাকে। নারীদের এফরিতাহ নামে ডাকা হয়। এরা সাধারণত নিজেদের মধ্যে বিয়ে করে, তবে মাঝে মধ্যে এরা মানুষের দিকেও নজর দেয়। আর যে নারী বা পুরুষদের এরা পছন্দ করে তাদের তারা উড়িয়ে নিজেদের রাজ্যে নিয়ে যায়। সাধারণ অস্ত্র এবং তন্ত্র এদের উপর কোনো কাজ করে না। শুধুমাত্র নিয়মতান্ত্রিক কিছু কঠিন রিচুয়াল অনুসরণ করেই এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, এবং সেটাও খুব কষ্টসাধ্য। কখনো কখনো এরা শয়তানের চেয়েও শক্তিশালী এবং অবাধ্য। ইফরিত জিনেরা মুসলিম ও অমুসলিম উভয় হয়ে থাকে। সিলাত, এরা হলো উঠতে সক্ষম নারী জিন। পরি বলতে সাধারণত আমরা এদেরকেই বুঝি। এরা ক্রমাগত নিজেদের রূপ পরিবর্তন করতে পারে, তবে এদেরকে খুব কমই দেখতে পায় মানুষ। যে কোনো মানুষ যখন খুব বিপদে পড়ে তখন নাকি এরা মানুষকে সাহায্য করে। এদের ইচ্ছে না হলে এরা কিছুই করে না, ঠিক যেমনটা আরব্য রজনীতে বলা হয়। আলকেমি আর স্থাপত্যবিদ্যাতে এদের প্রচণ্ড জ্ঞান রয়েছে। এরা বেশিরভাগ সময় আকাশেই কাটায়, মাটিতে খুব একটা নামে না। নাস, এরা নিম্ন স্তরের সবুজ জিন। মানুষের সাথে এদেরই দেখা হয় বেশি। এরা অনেকটা উদ্ভট দেখতে। এই যেমন ধরুন, মাথাটা কুকুরের আর শরীরটা গরুর, আবার শরীরটা হাতির, মাথাটা মানুষের। মানুষ মাঝে মাঝে এদের দেখে ফেলে। প্রচণ্ড নিচু স্তরের বুদ্ধিমত্তা এদের। শিখ, এরাও নিম্ন স্তরের সবুজ জিন। এদের শরীরটা মানুষের মতো, কিন্তু মাথাটা ন্যাড়া হয় আর আকারে অনেক বড় হয়, ঠিক একটা বড় হাড়ির মতো। আর মাথাটা নেমে ঠিক শরীরের মাঝখানে চলে আসে। অনেকের মতে এদের শরীরে নাকি অগণিত চোখ থাকে। এদের বুদ্ধিমত্তাও খুব নিম্ন স্তরের। এরা 4 পায়ে হাঁটে। ফালিস জিনেরা বোকা প্রকৃতির জিন, আর সবচেয়ে নিম্ন স্তরের জিন এদেরকেই ধরা হয়। এদের মরুভূমিতে দেখা যায়। কোনো মুসাফির ঘুমিয়ে থাকলে এরা তার পায়ে কামড় দিয়ে রক্ত চুষে খায়। এরা ঠিক পায়ের পাতার নিচের অংশে কামড় দেয়। লোককথায় আছে, এদেরকে বোকা বানানোর জন্য 2 মুসাফির 2 বিপরীত দিকে মাথা রেখে ঘুমায় আর পায়ের নিচের অংশ একে অপরের সাথে ঠেকিয়ে রাখেন। যেহেতু এই জিনগুলো বোকা, তারা তখন আর পা খুঁজে পায় না। কারিন, প্রতিটি মানুষের জন্মের সাথে সাথে কারিন জিনের জন্ম হয়। এরা মানব প্রজাতির সঙ্গে সহাবস্থানকারী জিন, যা প্রতিটি মানুষের সঙ্গে সার্বক্ষণিক অবস্থান করে। এর কাজ হলো মানুষকে খারাপ কাজে প্রভাবিত ও উদ্ভূত করা। এরা আপনার আমার ব্যাপারে সবকিছুই জানে এবং সার্বক্ষণিক আমাদের দিকে দৃষ্টি দিয়ে রাখে। আমরা কি করছি, কি ভাবছি এবং কি করব, সেটাও আমাদের চিন্তা ভেদ করে তারা জানতে সক্ষম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককে জিনদের মধ্যে হতে একজন সঙ্গী দেয়া হয়েছে, যে তোমাদের সঙ্গেই থাকে। সাহাবাগণ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, এমনকি কারিন আপনার সঙ্গেও আছে? আল্লাহর রাসূল বলেন, সে আমার সঙ্গেও আছেন। এখন সে আমাকে শুধু ভালো করতে বলে, ভালো কাজে পরামর্শ দেয়। হিন, এরা সামুমের আগুন থেকে তৈরি যোদ্ধা প্রকৃতির জিন, ইবলিসের উপাসক এবং তার সঙ্গী। এরা মনুষ্য সৃষ্টির আগে আজাজিলের আদেশে পৃথিবীতে অন্য জিনদের বিরুদ্ধে তাণ্ডব সৃষ্টি করেছিল। হিন সাধারণত এদের নির্দিষ্ট আকৃতির বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে। অধিকাংশ সময় এরা পশু পাখির বেশে ঘুরে বেড়ায়। হাতিফ, এরা অধিকাংশ সময় অদৃশ্য থাকতে পছন্দ করে, মানুষের অগোচরে থেকে বিভ্রান্তির সৃষ্টি করে। কখনো কখনো এরা মানুষকে নাম ধরে ডাকে। যদি কাউকে না দেখা যায় তাহলে নিঃসন্দেহে এরা হাতিফ জিন। এদের জবাব না দিলে এরা প্রস্থান করে এবং পরিচিত বন্ধুর বেশে এখানে সেখানে উপস্থিত হয়ে মানুষকে প্রশ্নবিদ্ধ করে। শায়াতিন, শয়তান, ইবলিস, ডেমন কিংবা স্যাটান নামে পরিচিত, আল্লাহর অভিশপ্ত এবং বিতাড়িত। শয়তান জিন গোত্রেরই একজন ছিল। আল্লাহর আদেশ অমান্য করায় তাকে অভিশপ্ত করা হয়েছিল এবং তখন থেকে সেই সৃষ্টির সেরা জীব মানুষের প্রকাশ্য শত্রু। মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে নিতে আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছিলেন শয়তান। আল্লাহ তাআলা শয়তানের সে আবদার মঞ্জুর করে তাকে অনেক বড় ক্ষমতা দিয়েছেন। শয়তানের পথভ্রষ্ট হওয়া ও মানুষের ক্ষতিতে ক্ষমতা লাভ ছিল তার অহংকার ও দাম্ভিকতা। এরা অধিক ক্ষমতার অধিকারী। যে সকল জিন শয়তানের উপাসনা করে তারাও শয়তানের অংশ। শয়তানের বাসস্থান সমুদ্রের উপর। তার উপাসকরা তার হয়ে পৃথিবীতে মানুষের অকল্যাণ করে থাকে এবং দিন শেষে তার কাছ থেকে উপহার নেয়। যেহেতু স্বয়ং আল্লাহর কাছ থেকে সে অধিক ক্ষমতা পেয়েছে, সেহেতু কিয়ামত পর্যন্ত তার মৃত্যু নেই এবং আকাশ, পানি, মাটি 3 জায়গাতেই তার বিচরণ রয়েছে। কথিত আছে, মানুষের মাথাতে খারাপ চিন্তাভাবনা এরাই ঢুকিয়ে দেয়। এরা মানুষের বর্তমান, অতীত আর ভবিষ্যৎ নিয়ে খেলা করে। আল্লাহর বিধান এবং সঠিক পথ থেকে মানুষকে পাপের জগতে নিয়ে যায় শয়তান।